হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আগের দিন তোমাদের সাথে দীপসাদের স্পোর্টস ডের আর কি খেলাগুলো শেয়ার করছিলাম। তো এবারে দেখো খেলাগুলোর পরে তার পরবর্তী ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। এবারে ওরা একটা আর কি ডান্স পারফরমেন্স করবে। 3টে গ্রুপ করেছে, দেখো এই যে দীপসা রয়েছে আর এইগুলো সব নার্সারির বাচ্চারা। দেখো তাদেরকে আর সবাইকারই ড্রেস কোড তোমার হোয়াইট, আর নার্সারির বাচ্চাগুলোকে আর কি তোমার সানফ্লাওয়ারের মুখ আর কি কাট আউট পরিয়েছে, দেখতেই পাচ্ছ। তো সবাই মিলে নার্সারি থেকে ক্লাস 2 পর্যন্ত বাচ্চারা একটা ডান্স পারফরমেন্স করবে। তো এগুলো সব ম্যামরাই শিখিয়েছে, আমাদের কোনো কিছু দায়িত্ব নিতে হয়নি। এই দেখো প্রত্যেকটা গ্রুপ 3টে গ্রুপ হয়েছে, ওদের যেহেতু স্কুলের আর কি শর্ট ফর্ম আর কি SGS, তো ওরা আর কি 3টে গ্রুপে ভাগ হয়েছে। একটা SGS লেখাটা ওরা করবে, এটা আমি সামনে থেকে তুলছি, তোমরা লেখাটা বুঝতে পারবে না। উপর থেকে আর কি যদি কেউ তুলতে পারতো, তো SGS লেখাটা ওরা আর কি নাচতে নাচতে আর কি ওই ফর্মটা তৈরি করবে আর কি। তো ওই প্রত্যেকটা গ্রুপের দেখো ম্যাম রয়েছে সব সাথে সাথে। আর এই দিকে দেখো এই যে দীপসারা রয়েছে, দীপসারা একদম লেফটে, যারা ভিডিওটা দেখছো তাদের লেফটের লাইনটাই দীপসা আর কি সেকেন্ডে। ওর সামনে একটা ছোট্ট বাচ্চা রয়েছে LKGর, তারপরেই দীপসা দেখতে পাবে আস্তে আস্তে। দেখো তো প্রথমে নার্সারির বাচ্চারাই দেখো একদম রেডি হয়ে আছে, ম্যামরা সব নিয়ে একদম বাচ্চাদের রেডি। তো ডান্স পারফরমেন্স করবে, গানগুলো দিয়ে নাচটা তোমাদের দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু জানোই তো সমস্যা কপিরাইটের। তো সেই জন্য ডান্সটাই শুধু হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। এই এতগুলো বাচ্চাকে সামলানো, তাদেরকে প্র্যাকটিস করানো, সত্যি কথা বলতে কি মুখের ব্যাপার নয়। এটা আর কি অনেক দিন ধরেই ওরা পারফরমেন্সটা করছে, প্র্যাকটিসটা করছে। প্রত্যেকেই দেখো এবার শুরু হচ্ছে বলে গার্জেনরা দেখো সব ক্যামেরা নিয়ে হাতে রেডি। প্রত্যেক বাচ্চারই আর কি বাবারা আর কি ভিডিও তুলবে বলে সবাই রেডি হয়ে আছে। ফার্স্ট নার্সারির বাচ্চারা, সামনেই দেখো সানফ্লাওয়ারের মুখ যেগুলো, এগুলো সব নার্সারির বাচ্চারা। আর এইদিকে ম্যামেরা রয়েছে, শুধু ঠিক করে দিচ্ছে, বাচ্চারা এগিয়ে যাচ্ছে, আবার ওই দেখো ম্যাম টেনে টেনে নিয়ে আসছে, নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে। ছোট বাচ্চা তো যাই করে ভালো লাগে। দেখো ম্যামরা কি সুন্দর এনে এনে আবার লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। আর বাচ্চারা খুব সুন্দর পারফরমেন্স করেছে, কিন্তু তোমরা যদি গানের সাথে দেখতে নাচটা খুব ভালো লাগতো। এই দেখো মারা সামনে থেকে সব ভিডিও করবে বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইগুলো সব নার্সারির বাচ্চারা। আর এই সামনে সাদা, এটা নার্সারির ক্লাস টিচার। উনি দেখো উনি শুধু বাচ্চাগুলোকে সামলাচ্ছে, ওনার খাটনি সব থেকে বেশি। আবার স্টেপগুলো উনি শিখিয়ে দিচ্ছেন, বাচ্চারা অনেক সময় ভুলভাল করছে হয়তো, দেখিয়ে দিচ্ছেন। বাচ্চাদের খুব ভালো কেয়ার করছিলেন। দেখছিলাম যা ছোট ছোট বাচ্চাগুলোকে এত সুন্দরভাবে হচ্ছে উনি কি বলবো কেয়ারটেক করছিলেন, বেশ ভালো লাগছিল দেখতে। এই দেখো আরও একটা বাচ্চা কোথা থেকে ছুটে চলে এলো। তো সবাই বলল থাক থাক, খুব মজা লাগছিল জিনিসটা দেখতে। আর এইদিকে দেখো এবার হচ্ছে বড়রা আসছে সব। এইদিকে দেখো লেফটের ওই যে সেকেন্ডে তোমার গোল্ডেন কালারের যেটা হাতে, এটাই দীপসা। তোমরা যারা যারা চেনো না দেখে নাও। ম্যামরা এগিয়ে দিচ্ছে, দেখো লাইনটা কোথায় হবে। এই যে দীপসাকে এবার দেখো, দীপসা এপাশ থেকে সেকেন্ডে, এই যে গ্রিন হাতে, এইগুলো আমাদের কিনে দিতে হয়েছে আর কি বাচ্চাদের। তো গান চলছিল, তার তালে তালেই ওরা সব নাচছে। হাতে হচ্ছে তোমার ওদের আর কি লোগোটাই আর কি তোমার ওদের স্কুলের যে লোগোটাই 4টে কালার আছে তোমার রেড। এবারে দীপসাকে দেখো, দীপসা এবারে ফার্স্টে, ছোট্ট বাচ্চাটা কিরম জিমনাস্টিক করবে দেখো। দেখেছো কি সুন্দর ওদের হাতে তোমার হচ্ছে সবাইকার, এক হাতে লাল আর কমলা আর কি ব্যান্ড, আর এক হাতে তোমার আকাশি আর নীল ব্যান্ড। প্রত্যেকটা বাচ্চার দেখো হাতে একই ব্যান্ড রয়েছে। এই ট্যাম্বুলিনগুলো, এগুলোকে ট্যাম্বুলিনই বলে আমি যতদূর জানি আর কি, ওই ঝুমঝুমি টাইপের আর কি তোমার মিউজিকে আর কি লাগে। তো এইগুলো প্রত্যেক বাচ্চাকে কিনে দিতে হয়েছে বাবা মাদের। তো ম্যামরা আগে থেকেই বলে দিয়েছিল।
তো দেখো ডান্স পারফরমেন্স খুব ভালো, কিন্তু বাচ্চারা সবাই মিলে নেচেছে জানো তো। মানে আমার মেয়ে বলে বলছি না, প্রত্যেকটা বাচ্চাই খুব তালে তালে দেখছিলাম, ভালো নাচছিল। এটা সামনে থেকে তোলা গেলে মানে এমন জায়গায় বসেছি আর উঠতেও পারছি না, গার্জেনরা পিছনে রয়েছে যে যাবো আর যাওয়ারই স্কোপ। সেটাই দেখো, সব গার্জেনরা ছবি তুলবে বলে সবাই এগিয়ে যাচ্ছে, আর আমরা বসেছি আর ওঠার মানে স্কোপ নেই, মানে বেরিয়ে যে তুলবো সামনে থেকে সেটা আর সম্ভব হয়নি। এইগুলো সবই ম্যামরাই প্র্যাকটিস করিয়েছে, ওনারাই শিখিয়েছেন, ওনারাই রিহার্সাল করিয়েছেন, আমাদের শুধু ওইটা কিনে দিতে হয়েছে আর ড্রেসটা, ব্যাস। আমাদের কিছু বাড়িতে প্র্যাকটিসও করাতে হয়নি, কিছুই না। আশা করি দীপশাকে তোমরা চিনতে পেরেছো। দীপশার পারফরমেন্সটাও কেমন লেগেছে অবশ্যই জানিও। এটা 3টে ইংলিশ গান আর কি একসাথে হচ্ছে তোমার, মানে কি বলবো, পাঞ্চ করে আর কি এই ডান্সটা আর কি ওরা করেছে। তো মানে নার্সারি বাচ্চাগুলোকে আগে দিয়েছিল, মেন এলকেজি থেকে আর ক্লাস 2 অবধি 4টে ক্লাসের বাচ্চারা সব এখানে রয়েছে। দেখতেই পাচ্ছ সব বাচ্চাদের হাতে দেখো ব্যান্ডগুলো রয়েছে। আর এই ঝুলঝুলিগুলো আর কি তোমার এই মিউজিক ইনস্ট্রুমেন্টের গায়ে এই ঝুলঝুলিগুলো আর কি তোমার লাগিয়ে দিতে হয়েছে, এগুলো বাবা মারাই লাগিয়ে দিয়েছে সব। দীপসারা পরপর ওইদিকে 3জন হচ্ছে ক্লাস 2 এরই বাচ্চা সব, মানে সামনের দিকে ক্লাস 2 এরই মানে মেয়েদের দিয়েছে, কারণ মানে বড় তো একটু, ওরা একটু নাচের মানে স্টেপগুলো ভালো পারছে, তো ওদের দেখেই মানে অন্য বাচ্চারা পিছন দিকে করতে পারবে যাতে, সেই জন্য ক্লাস 2 এর মেয়েদেরই বেশিরভাগ দেখলাম সামনের দিকে দিয়েছে। দীপসার কিন্তু নাচের ন্যাকটা ওর খুবই, নাচতে ভীষণ ভালোবাসে, ওকে যদি নাচার কথা বলা হয় সারাদিন ধরে নেচে যাবে। আর দীপসার পাশেই এই বাচ্চাটাও, এর নাম নম্রতা, ও খুব সুন্দর নাচে। দেখতেই পাচ্ছ কি সুন্দর ঢেউ খেলিয়ে বডিটাকে পুরো ঢেউ খেলাচ্ছে ওরা। সবাই সামনের লাইনে দেখো, বেশিরভাগ সবাই কিন্তু একই তালে তালে প্রায় যাচ্ছে। তো এর আগে আর কি এদের খেলাগুলো, ডান্স পারফরমেন্সটার আগে ক্লাস 2 এর সব খেলাগুলো, মানে ক্লাস 2 অবধি বাচ্চাদের সব মানে যা যা খেলাগুলো ছিল হয়ে গেছে, খেলাগুলো হয়ে যাওয়ার পরেই এই ডান্স পারফরমেন্সটা ওদের আর কি হয়েছে। তো ডান্স পারফরমেন্সটা পুরোটাই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের কার কার বাচ্চাদের স্কুলে স্পোর্টস হয়েছে, কি হয়েছে, কি ধরনের খেলা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভিডিও পারলে দিও, অবশ্যই দেখব। এটা আরেকটা গান শুরু হলো, মানে নাচের স্টেপগুলো দেখে আমি বুঝতে পারছি আর কি যে গানগুলো চেঞ্জ হচ্ছে আর কি, 3টে গানকে রিমিক্স করেছে ওরা একসাথে, মানে পাইল করে আর কি গান চালিয়েছে। সব বাচ্চাগুলোর খুব এনার্জি, দেখো ওই রোদ্দুরের মধ্যে নাচছে, দেখো সব সব খেলে দুলে নিয়ে, যদি খেলাটা মানে আগে হয়ে গেছে সব, ওখানেই অর্ধেক এনার্জি এদের সব শেষ হয়ে গেছে। তো এরপর পারফরমেন্স দিয়ে আর কি তোমার ব্রেক দিয়েছিল, এই পারফরমেন্সটা শেষ হবে আর ওদের আর কি ব্রেক দিয়েছিল, না প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছিল, ক্লাস 2 অবধি আগে প্রাইজ ডিস্ট্রিবিউশন করে দিয়েছিল, তারপরে ব্রেক দিয়েছিল আর কি। এই ডান্স পারফরমেন্স শেষ হয়ে গেল,
এরপরে ব্রেক টাইম আর কি, প্রাইজগুলো এই খেলা হচ্ছে, এগুলো মনে ক্লাস 3দের খেলাটা শুরু হয়েছে। এই দেখো প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এবারে। প্রিন্সিপাল ম্যামও চলে এসছে, প্রথমে ছোট ছোট বাচ্চাদের প্রাইজ দেওয়া হচ্ছে দেখো। তো সব যে বাচ্চারা আর কি প্রাইজ নেবে তারা সব দাঁড়িয়ে আছে, তাদের মারাও দাঁড়িয়ে আছে ক্যামেরা হাতে নিয়ে, সবাই ছবি তুলবে। এটা দীপসাদের ক্লাস টিচার, এই যে সাদা ক্যাপ পরা, এটা দীপসাদের ক্লাস টিচার, খুব ভালো। এই দেখো এখানে রয়েছে অ্যানুয়াল স্পোর্টস মিট। এই দীপসারা সব দাঁড়িয়ে রয়েছে, 4জনে, মানে দুটো খেলায় 3জন করে আর কি প্রাইজ পেয়েছে, তো 4জন দাঁড়িয়েই রয়েছে এখানে। ম্যাম নিয়ে যাবেন বলে ওই দেখো বাচ্চাদের এক এক করে পাঠিয়ে দিচ্ছে। ফার্স্ট তামান্না ফার্স্ট হয়েছে, আত্রি সেকেন্ড, আর দীপসা থার্ড। এটা কোন রেসে, তো ম্যাম এক এক করে তুলে দিল, এবার সবাইকাকে আর কি তোমার প্রাইজ পরিয়ে দিচ্ছে। মেডেল দিয়েছিল ওদের, দেখো ফার্স্টে মেডেল দেওয়া হলো, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। যেহেতু গার্লস টিমের আলাদা বয়েজ টিমের আলাদা কি খেলা হয়েছে, তো সেইভাবেই প্রাইজ ডিস্ট্রিবিউশনও করা হয়েছে। তো দীপসাদের ক্লাস টিচার ইনি খুব মানে ভালো, প্রচণ্ড পরিমাণে ভালো। এরপর ব্রেক টাইম, প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর ব্রেক টাইম ছিল। তো এখানে হচ্ছে মানে তোমার এই দেখো ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, মোমো, ফ্রাইড মোমো, একটা আর কি অর্গানাইজেশনকে অর্ডার দিয়েছিল, এবার তোমাদের টাকা পেমেন্ট করে আর কি খেতে হবে, যা খাওয়ার ইচ্ছে হবে। কুপন সিস্টেম ছিল, যেটা তুমি বলবে অর্ডার করবো ওরা কুপন দেবে। ওই যে দেখো কুপন লিখছে, সেটা এখানে এসে দেখালে আর কি সেটা দিয়ে দেবে। আমরা ফার্স্টে ফিশ ফ্রাই খেয়েছিলাম, ফিশ ফ্রাইগুলো বেশ ভালোই ছিল, আর দীপসা হচ্ছে মোমো খেয়েছিল, তোমার স্টিম মোমো। আর এইদিকে লাঞ্চে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, কেউ যদি সাদা ভাত, নিরামিষ আর কি নন ভেজ দু রকমই ছিল। তো আমরা ফ্রায়েড রাইস চিলি চিকেন নিয়েছিলাম। তো ভালোই রান্না হয়েছিল, সত্যি কথা বলতে কি রান্না বান্না খুব একটা খারাপ ছিল না, খুবই ভালো লেগেছিল। দীপসার বাবা, দীপসা দাঁড়িয়ে আছে দেখো। তো আমরা ফ্রায়েড রাইস চিলি চিকেন নিয়েছিলাম। তো আজকের এই পর্যন্তই, কী খাওয়া দাওয়া করলামও সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, সব কিছুই শেয়ার করি। আজ এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, টাটা।